গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি স্যাটারডে। সকালবেলা উঠে স্নান টান করে বাজার দোকান করে নিয়ে চলে এসেছি। আর আমি এসে দেখছি সোনামা এখনও ঘুমিয়ে যাচ্ছে। এই দেখেছো, এখন সোনামাকে ডাকতে হবে ভালো করে। ও ছুটির দিন বেলা অবধি একটু ঘুমায় আর কি, বেলা অবধি মানে এখন খুব বেশি বেলা হয়নি, 7টা 15-20 এরকম হবে। তো ওকে ডাকছি যে সোনামা ওঠো ওঠো, ও সেই আরেকটু শুইয়ের ব্যাপার। এবার শুধু এইরমভাবে না, প্রত্যেক দিনের একটা গল্প আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। সোনামা কীভাবে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে, এভরি ডে সকালবেলা ঠিক এইভাবেই ও ঘুম থেকে ওঠে। এই দেখো, ঘুম থেকে উঠে ওকে আমাকে এইরমভাবে চটকু পটকু করতে হবে মিনিমাম 5 মিনিট, তবে ও বিছানা থেকে নামবে। তারপর এই চটকু পটকুটা খাবে। আর সত্যি কথা বলবে, এটা আমারও মেডিসিন অফ দ্য ডে বলতে পারো। সারা দিনের মধ্যে এটা সব থেকে বেস্ট পার্ট যে আমি এই সময় একটুকুনি চটকাই। এই তো মেয়েটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে বলো। কদিন আগে পর্যন্ত কোলের ভেতরে থাকতো, এখন আর আমি কোলে নিয়ে খুব একটা ঘুরতেও পারি না। কদিন আগে পর্যন্ত মাম্মা কোলে উঠবো করতো। তারপরে মেয়ে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি টেডি হয়ে গিয়ে দেখো নিজে নিজে ছাতু গুলে নিজে নিজে খেয়ে নিচ্ছে। আমি মানে আর কি বলবো, এত ভালো মেয়ে, আমি সাজিয়ে রাখবো ভাবছি এবারে, এত কিউট। মাঝে মাঝে এরকম প্যাম্পারিং করতে হয় জানো তো, যত ভালো 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 বলতে হয় তবে ও একটুখানি বেশ একটু বলে না বাটারিং অয়েলিং সেরকম। আর এদিকে করছি আমি আমার রান্নাবান্না, কারণ স্যার বলেছে আজকে 10টার মধ্যে ভাত দিতে হবে, স্যার খেয়ে দিয়ে বেরোবে। তো এদিকে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু পোস্ত ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা, করলা ভাজা সব হয়ে গেছে। মাঝখানে তোমাদের সাথে আর একটুও কথা বলিনি, কারণ এই রান্নাবান্না করে উঠে মেয়ের পড়াশোনাগুলো দেখছিলাম। এইসব করতে করতে 12টা বেজে গেছে। তারপরে ওর তো স্নান টান হয়ে গেছিলো, তারপরে ওকে একটু হেল্প করছিলাম, ও একটু ক্রাফট করছিল সেই সবে। তো হেল্প বলতে সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে স্কুল থেকে শিখে এসে নিজে নিজেই পুরোটা করবে। আমি জাস্ট একটু আটা ফাটা লাগাচ্ছিলো, সেইগুলো ধরে দিয়েছি উড়ছিল বলে। মেনু তো তোমরা দেখেই নিলে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই যে এটাই আজকে শো স্টপার। ওদিকে হচ্ছে আমের চাটনি আর এইসব টুকিটাকি রান্নাবান্না, ভাজাভুজি এইসব। তো এইসব দিয়ে খেয়ে নিলাম। ভাত টাত খেয়ে উঠে দেখো যেটুকু বাকি ছিল সেটা করছে। এই দেখছো কত কি করেছে সোনামা, কি সুন্দর একটা জিনিস বানিয়েছে। দেখো এখন 3টে বাজে, ও কিন্তু এই সবে ভাত খেয়ে উঠেছে। আজকে লেট হয়ে গেছে খুব, সেই জন্য আর ফল খেলো না। আমি ওকে ডাকছি সোনামা আয়, সোনামা আয়। এই খাওয়া দাওয়ার পরে 2:30-3টে বেজে গেলে আমার আর কিছু করতে ইচ্ছা করে না। মনে হয় এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে বিছানায় হয় বডিটা ফেলবো, নাহলে একটুখানি কাজকর্ম আর কি করব নিজের মতো। তো তারপরে যাই হোক, ওখানেও রাখিটা কি সুন্দর বানিয়েছে দেখেছো। বিকালবেলা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো 5টা বাজে। আমাদের আবার আজকে সেম প্রবলেম হচ্ছে, লোডশেডিং। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে 2টো ফেজের না প্রবলেম হচ্ছে। তো সেই জন্য একটা এলাকার একটা সাইডে কারেন্ট থাকছে, একটা সাইডে থাকছে না। সোনামা গানে যাবে, তার আগে একটুখানি খেয়ে যাবে। ও বললো আমাকে নিউট্রেলার তরকারি করে দাও। ও ছোটো ছোটো এই সোয়া চাংটা খেতে বেশ পছন্দ করে, সেই জন্য সোয়া চাংটা বানিয়ে দিলাম। ও সোয়া চাং দিয়ে দেখি তরকারি করে দেবো, ও খেয়ে যাবে। আমি জানি না তোমরা কীভাবে রান্না করো সব সময়। আমি সয়াবিন বা সোয়া চাং রান্না করার আগে এরকম কুকারে একটা সিটি মেরে নিই। দেখো অন্ধকার বলে কী অবস্থা। আমলকিগুলো বার করেছিলাম কিন্তু আর জুস করা হয়নি, ফ্রিজটাও অন্ধকার হয়ে পড়ে আছে, চারিদিক অন্ধকার। এখন 5:30 বেজে গেছে, আমি মোবাইলের ফ্ল্যাশ জেলে কাজ করে যাচ্ছি। তার মধ্যে একটু চা করব, চা তো খেতেই হবে, তো একটু লিকারি করব ভাবলাম। তো দেখো চারিদিক পুরো অন্ধকার দেখছো। আমি তো তারপরে আবার ওকে ফোন করলাম যে দেখো কী অবস্থা। আর এখানে ওকে কাজটা করতেই হতো আজকে। ওর স্কুল থেকে প্রচুর কাজ দিয়েছে, যেগুলো মোবাইল থেকে ওকে নোট ডাউন করতে হচ্ছিলো খাতায়, কোয়েশ্চেন আনসার্স। তো সেগুলো ওই মোবাইল দেখে দেখে করছিল। আর এখানে দেখো অন্ধকার হয়ে গেছে বলে আমি ওকে এরকমভাবে পোস্ট ল্যাম্পের ব্যবস্থা করে দিয়েছি, টেবিল ল্যাম্প বলতে পারো। যেহেতু একদম কারেন্ট যায় না আমাদের এখানে, লোডশেডিংয়ের কোনো গল্প নেই, সেই জন্য কি হয়েছে আমার ঘরে কোনো এমার্জেন্সিও নেই যে কোনো এমার্জেন্সি লাইটস আছে কী। তারপর আমি যাই হোক কারেন্ট এলো আস্তে আস্তে, যদিও 7টা বাজিয়ে দিয়েছে। তারপরে কারেন্ট আসতে এই যে ঘরে পাখা ঘুরছে, শান্তি জীবনে, একটু ঘাম মুছে হাওয়া খাই আর ওকে খাইয়ে নিই। বিভৎস কষ্ট হচ্ছে, একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, অন্যদিকে গরমও হচ্ছে। ওকে 2টো রুটি একটু বাটার দিয়ে আর তরকারি দিয়ে খাইয়ে নিলাম, নিয়ে রেডি হয়ে গেলাম। ইন দ্য মিন টাইম আমিও চাটা খেয়ে নিয়েছি, নিয়ে ওকে নিয়ে ক্লাসে গেলাম। ক্লাস থেকে ফিরছি, দেখো এখন রাত্রি 10টা 10 বাজে। কি প্রচণ্ড অন্ধকার থেকে বড় কথা, কি প্রচণ্ড শুনশাম রাস্তা থাকার কথা। রাত্রি 10টা 10-এ কত লোকজন, এটা দেখো বেশ ভালো লাগে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু শীতের রাতে হলেই গল্পটা পুরো পাল্টে যাবে। তারপরে চলে এলাম হচ্ছে ডিনার নিয়ে। ডিনার বলতে আমি আর কিচ্ছু খাইনি। সোনামা এখানে এসে বইপত্র উল্টাচ্ছে পাল্টাচ্ছে, ভেবো না যে ও পড়ার বই দেখছে, ও কিন্তু এইসবই করে। ওর পুরোনো বইপত্রই হচ্ছে ওর খেলার সামগ্রী। তো সেই সব বইপত্র উল্টাচ্ছে। আর এখানে ওর একটা রুটি আর একটু ডিম পোচ আর একটু তরকারি ছিল, সেটা ওকে খেতে বললাম, খেয়ে নিল। তো চলো
গুড নাইট, টাটা। ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করো তোমরা।